পানিহাটিতে বাড়িতে আটকে মহিলা আয়াকে নির্যাতনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। বিজেপি নেতাকে ধরে গণপিটুনি এলাকাবাসীর। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় ঘোলা থানার পুলিশ। যখন আরজিকর কাণ্ডকে নিয়ে রীতিমতন তোলপাড় হয়ে রয়েছে পরিস্থিতি, সেই সময় দাঁড়িয়ে ফের একবার এই ধরনের ঘটনা ঘটল। সূত্রের খবর, পানিহাটি নাটাকর এলাকায় এক মহিলাকে আটকে রেখে তার সঙ্গে খারাপ কাজের অভিযোগ উঠেছে বিজেপি নেতা স্পন্দন দাসের বিরুদ্ধে। টালিগঞ্জের মহিলাকে বাড়িতে আয়ার কাজ করানোর জন্য নিয়ে আসেন ওই বিজেপি নেতা, আর বাড়িতে নিয়ে এসে তারপর সারা রাত ধরে তার উপরে চলে অত্যাচার। ভোরবেলা মেয়েটি কোনো মতে বাড়ি থেকে পালিয়ে এলাকার মানুষকে বিষয়টা জানায়। তারপর এলাকার মানুষ হাতে নাতে ওই বিজেপি নেতাকে ধরে ফেলে। বিজেপি নেতা এলাকাবাসীর কাছ থেকে পালানোর চেষ্টা করলে রাস্তায় ফেলে তাকে ব্যাপক মারধর করা হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় ওই এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ। অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে নিয়ে যায় ঘোলা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা সুভাষ চক্রবর্তী তিনি বলছেন যে এলাকায় বিজেপির লোক নির্যাতন করে বেড়াচ্ছে। একজন নার্সকে তুলে নিয়ে এসে এই সমস্ত কিছু করেছে। কি বলছেন তিনি শোনাবো। এলাকায় বিজেপি করে বেড়াচ্ছে, আবার কি হয়েছিল মানে বিজেপি লোক করে বেড়াচ্ছে। টালিগঞ্জ থেকে মেয়ে নিয়ে এসছে, একটা নার্সকে তুলে নিয়ে এসছে। সেই নার্স এসে কমপ্লেন করলো, নার্সকে সারা রাত ধরে করেছে। কি শাস্তি হওয়া উচিত? এদের উচিত এদের সক্রিয় বিজেপি কর্মী। হ্যাঁ, সক্রিয় বিজেপির এজেন্ট। আরেক স্থানীয় বাসিন্দা রিয়া সরকার তিনি বলছেন যে মেয়েটাকে মিথ্যে কথা বলে নিয়ে আসা হয়, ও বিজেপির এজেন্ট, এই সমস্ত কিছু করছে আর শাসক দলের নাম করে অপবাদ ছড়াচ্ছে। এদের কঠোর শাস্তি দেওয়া উচিত। কি বলছেন তিনি শোনাবো। ঘটনাটা হয়েছিল যেটা মেয়েটার মুখ থেকে শুনলাম, মেয়েটা অত্যন্ত ভদ্র বাড়ির মেয়ে, পেটের দায়ে হয়তো কাজ করতে এসেছে। ওকে মিথ্যা কথা বলে পেশেন্ট দেখবে, বয়স্ক পেশেন্ট এই সমস্ত বলে মাকে দেখবে আয়া সেন্টারের নাম করে নিয়ে এসছে। ও হচ্ছে বিজেপির এজেন্ট। ওরা নিজেরা এরকম নোংরা করে আর শাসক দলের নামে বদনাম করে। এগুলো তো চোখে দেখছি এখানে, শাসক দলের নামে বদনাম করে। শাস্তি যে প্রশাসনের উপর, আইনের উপর আমাদের ভরসা আছে। রাজ্য সরকারের প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে। রাজ্য সরকারের প্রশাসন যেন আইনের দ্বারস্থ করে ওদেরকে কঠোর শাস্তি দেয়। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো। পানিহাটির যে পৌরসভা আছে, সেই পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লী, সেখানে স্থানীয় বাসিন্দা স্পন্দন দাস, যিনি একজন বিজেপি কর্মী বলে আমরা জানতে পেরেছি, এবং 109 নম্বর বুথের সক্রিয় বিজেপি কর্মী এবং বিজেপি সভাপতি 109 নম্বর বুথের এই স্পন্দন দাস। তার বিরুদ্ধে যেটি মূলত অভিযোগ সেটি হচ্ছে যে এক মহিলাকে, 18 বছর বয়সী এক তরুণীকে তিনি ডেকে আনেন বাড়িতে, কারণ তার মা অসুস্থ, তাকে দেখতে হবে, সেই মানে দেখাশোনার জন্য অর্থাৎ একটি আয়া ঠিক করেন এবং সেই তরুণীকে ডেকে আনেন। এবং তরুণীর বাড়ি হচ্ছে টালিগঞ্জে, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং গতকাল রাত্রে তিনি তাকে ডেকে আনেন, কিন্তু সেই তরুণী যখন বাড়িতে আসেন তিনি কিন্তু তার মাকে দেখতে পাননি, এবং তারপরেই কিন্তু তাকে সেই ঘরের মধ্যে আটকে রাখা হয় এবং তার উপরে যৌন নির্যাতন চলে, এবং সারা রাত ধরে এইরকম একটি পৈশাচিক ঘটনা চলে। এবং সেই যে স্পন্দন দাস মত্ত অবস্থায় ছিল, এবং আজ ভোরে যখন স্পন্দন দাস কিছুটা বেহুশ হয়ে যায়, মানে অতিরিক্ত মদ্যপানের কারণে, ঠিক সেই সময় এই যে তরুণী 18 বছর বয়সী, সেই তরুণী তখন সেই দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন, চিৎকার চেঁচামেচি করেন, পাড়ার যে ক্লাব আছে সেই ক্লাবে গিয়ে আশ্রয় নেন, পাড়ার যে মানে সেই ক্লাবের যারা সদস্য আছে সেই সদস্যদের কাছে গোটা ঘটনাটা তুলে ধরেন, এবং তারপরে তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়, পুলিশকে খবর জানানো হয়। কিন্তু তারই মাঝে উত্তেজিত জনতা কিন্তু সেই স্পন্দন দাসকে তার বাড়ি থেকে বাইরে ডেকে আনেন এবং রাস্তার উপরে তাকে অকথ্য ভাষায় বা মানে তাকে খারাপ করা হয় এবং তার উপরে গায়ে হাত দেওয়া হয়। আমরা সেটা ভিডিওতে দেখাচ্ছি। এবং স্থানীয় বাসিন্দারা যথেষ্ট উত্তেজিত এবং তারা বলছেন
যে সরাসরি বিজেপির দিকে অভিযোগ করছেন যে বিজেপির এটাই কালচার, বিজেপির এটাই সংস্কৃতি যে তারা গোটা রাজ্যে এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে, কখনো মা বোনেদের উপরে নির্যাতন, কখনো অন্যান্য সাধারণ মানুষের উপরে তারা নির্যাতন, এই ঘটনাই চলে আসছে এবং তারা উল্টে তারা রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। এবং ওই ঘটনার পর এখনো পর্যন্ত তাকে ঘোলা থানার পুলিশ আসে, ঘোলা থানার পুলিশ এসে স্পন্দন দাস যিনি অভিযুক্ত ব্যক্তি তাকে তুলে নিয়ে চলে যান, আটক করা হয়। আমরা যেটা জানতে পেরেছি যে স্পন্দন দাস তিনি প্রকৃত কি করেন সেটা এখনো স্থানীয় মানুষরা বলতে পারছেন না, তবে তার যে বাইকটি সেই বাইকটিকে অ্যাডভোকেট লেখা থাকতো এবং এক একজন মানুষকে কখনো কাউকে অ্যাডভোকেট বলে পরিচয় দিতেন, কখনো কোর্টের মুহুরি বলে নিজেকে পরিচয় দিতেন এবং এর আগেও কিন্তু এরকম ধরনের বেশ কিছু অভিযোগ উঠেছিল। সেই সময় তাকে পুলিশেও খবর দেওয়া হয়েছিল, পুলিশও এটা কিছুটা মীমাংসা করে রায়। কিন্তু আজকের যে ঘটনাটি, এই ঘটনার কিন্তু আগের যে ঘটনাগুলো সেটিকে পুরো সেটার যে মাত্রা সেই মাত্রাকে ছাড়িয়ে যায় এবং তারপরেই এলাকার মানুষ উত্তেজিত হয়ে যায়, তাকে বাড়ি থেকে ডেকে আনে, তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এই যে স্পন্দন দাস তিনি স্থানীয় বিজেপি কর্মী এবং সক্রিয় কর্মী এবং পানিহাটি যে 19 নম্বর ওয়ার্ড সেই 19 নম্বর ওয়ার্ডের 109 নম্বর যে বুথ সেই বুথের সভাপতি হচ্ছে স্পন্দন দাস এবং তার বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছে এবং আজকে সকালবেলা অভিযোগ উঠলো এবং সেটি মারাত্মক অভিযোগ। 18 বছর বয়সী এই তরুণী, তিনি থাকেন টালিগঞ্জে, তাকে নিয়ে আসা হয়েছে তার মাকে সেবা শুশ্রূষা করার জন্য এবং সেবা শুশ্রূষা করার নাম করে কিন্তু গতকাল রাত্রে তাকে আটকে রাখা হয় নিজের বাড়িতে। মা এবং ছেলে একাই থাকতেন এবং গতকাল রাতে তার মা ছিলেন না, তার মা কাজে বেরিয়ে যান এবং সেই সুযোগ নিয়ে সেই মহিলার উপর অত্যাচার চলে, সেই তরুণীর উপর অত্যাচার চলে এবং আজকে সকালবেলায় যখন তিনি অত্যাধিক মদ্যপানের কারণে যখন বেহুশ হয়ে যান তখনই কিন্তু তিনি ওই ঘর ছেড়ে বেরিয়ে আসেন এবং বাইরে এসে সকলের সহায়তা নেন এবং পাড়ার স্থানীয় বাসিন্দারা যখন যেটি জানতে পারেন, পাড়ার ক্লাব যেটি আছে সেই ক্লাবের সদস্যরা যখন জানতে পারেন তখন সেই মেয়েটিকে উদ্ধারের পাশাপাশি পুলিশকে খবর দেওয়া হয়। কিন্তু উত্তেজিত জনতা যারা আছে তারা কিন্তু ওই স্পন্দন দাস মানে যে স্থানীয় বিজেপি কর্মী যিনি অভিযুক্ত ব্যক্তি তার উপরে চড়া হয়, তাকে মারধর করা হয় এবং পরে পুলিশ এসে অবশ্য তাকে রেস্কিউ করে নিয়ে যায়। কিন্তু পুলিশের মানে স্থানীয় মানুষের যে অভিযোগ সেই অভিযোগটা বারবারই করে সামনে এসছে, সেটি হচ্ছে যে স্থানীয় যারা বিজেপি বা বিজেপি কর্মীরা আছেন তারা এরকম ধরনের নোংরা কাজ করে, তারা এরকম ধরনের অন্যায় কাজ করে এবং কাজ করে সেই দোষ চাপায় শাসক দল তৃণমূল কংগ্রেসের উপরে। এটা তারা কোনোভাবে মেনে নেবে না এবং রাজ্যের যে পুলিশ প্রশাসন তাদের উপরে যথেষ্ট আস্থা আছে এবং রাজ্যের পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, পুলিশকে জানানো হয়েছে, তাদের আশা যে পুলিশ প্রশাসন ঠিক মতন ব্যবস্থা নেবে এবং এর যা আইন অনুযায়ী যে ব্যবস্থা হওয়া দরকার ঠিক সেই অবস্থায় তার বিরুদ্ধে হবে। পানিহাটিতে বাড়িতে আটকে মহিলা আয়াকে নির্যাতনের অভিযোগ উঠল এবার বিজেপি নেতার বিরুদ্ধে। বিজেপি নেতাকে গণপিটুনি এলাকাবাসীর। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় ঘোলা থানার পুলিশ। সূত্রের খবর, পানিহাটির নাটাগড় এলাকায় এক মহিলাকে আটকে রেখে তার উপরে নির্যাতন করা হয়। গোটা ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে বিজেপি নেতা স্পন্দন দাসকে। এর আগেও তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে। টালিগঞ্জের মহিলাকে বাড়িতে আয়ার কাজ করানোর জন্য নিয়ে আসে ওই বিজেপি নেতা। বাড়িতে নিয়ে এসে তারপর তার উপরে চলে অত্যাচার। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।